গত 15ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডক্টর DY চন্দ্রচূড় সমেত আরও 4 বিচারপতির একজন বেঞ্চ ইলেকট্রাল বন্ডস নামে এক বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করে এবং তাকে ভারতবর্ষে বাতিল বলে ঘোষণা করে একটি জাজমেন্ট দেয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ইলেকট্রাল বন্ডস কি এবং এটি কেন ভারতবর্ষের জন্য হানিকারক ছিল। 2018 সালে তৎকালীন ভারতবর্ষের অর্থমন্ত্রী অরুণ জেটলি থাকাকালীন সময়ে এই ইলেকট্রাল বন্ডসের ব্যবস্থা চালু হয়েছিল। ভারতবর্ষ আমাদের গণতন্ত্র দেশ, তো আইনের দিক থেকে প্রত্যেক ভারতবাসীর সমান অধিকার রয়েছে। এই গণতন্ত্র দেশে পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে MLA MP এমনকি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচিত করার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রত্যেক ব্যক্তির ভোটদানের দরকার পড়ে। আর এই ভোটদানের জন্য ইলেকশন হয়, আর এই ইলেকশনের জন্য বিভিন্ন পলিটিক্যাল পার্টি থাকে। ওই পলিটিক্যাল পার্টিগুলি ইলেকশন যখন শুরু হয় তখন বিভিন্ন সভা মিটিং থেকে শুরু করে ডেকোরেশন, মাইক সাপ্লাই, অনেক টাকার প্রয়োজন হয়। এবারে বিপুল পরিমাণ টাকা যদি ব্যাংকের চেক কিংবা অ্যাকাউন্টসের মাধ্যমে লেনদেন হয় তাহলে ইনকাম ট্যাক্সের আওতায় আসবে, সাধারণ লোকের নজরে আসবে এবং বিভিন্ন খারাপ প্রভাব পড়তে পারে। এই সমস্যাগুলিতে যাতে পড়তে না হয় এর জন্য বিকল্প পদ্ধতি হলো ইলেকট্রাল বন্ডস, যা একমাত্র ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে হয়ে থাকে। এবার প্রশ্ন তো আসতেই পারে যে এই বন্ডসে কে টাকা দেয়। ধরুন কোনো ব্যক্তি কিংবা কোনো কোম্পানি কোনো পলিটিক্যাল পার্টিকে ভালোবাসে কিংবা ওই পার্টি তার হয়ে কাজ করিয়ে দেবে কিংবা কোনো সুযোগ সুবিধা পাইয়ে দেবে, ওই ব্যক্তি কিংবা ওই কোম্পানি ওই পলিটিক্যাল পার্টিদের টাকা ডোনেট করে। তাহলে তো প্রশ্ন আসতেই পারে যে সুপ্রিম কোর্ট কেন এই ইলেকট্রাল বন্ডসের উপর নিষেধাজ্ঞা জারি করলো। তো সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী ভায়োলেশন অফ RTI অ্যাক্ট আর্টিকেল 19 ক্লজ 1A, ভারতের সংবিধানের এই আর্টিকেল অনুযায়ী সকলের জানার অধিকার রয়েছে। পলিটিক্যাল পার্টির নির্বাচিত ব্যক্তি যেহেতু সাধারণ লোকের দ্বারা নির্বাচিত, তাই পলিটিক্যাল পার্টির ফান্ড কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, এই ইনফরমেশন সাধারণ লোকের কাছে পৌঁছায় না। এর জন্য এই RTI অ্যাক্টকে ভায়োলেশন করা হয়েছে, এই RTI অ্যাক্টকে উপেক্ষা করা হয়েছে এই বন্ডসে। এছাড়া ব্ল্যাক মানি, এই বন্ডসের টাকা ট্রান্সফারের ফলে ডোনারের নাম পাওয়া যায় না, যার জন্য ওই টাকার সঠিক সন্ধান মেলে না। এর জন্য কালো টাকার লেনদেন এই বন্ডসে লক্ষ্য করা গেছে। এছাড়াও কোনো কোম্পানির বিভিন্ন পলিটিক্যাল পার্টির কথা রাখতে গিয়ে বিপুল পরিমাণে টাকা ডোনেট করতে হয় কোম্পানিগুলিকে, আর এই কোম্পানিগুলির লাভ লস সব কিছু হিসাব ব্যালেন্স শিটে দিতে লাগে, যার জন্য এই বন্ডসে ডোনেট করলে তার হিসাব ব্যালেন্স শিটে দেখাতে পারে না, যার জন্য খুবই অসুবিধা পড়তে হয় কোম্পানিগুলিকে। এই সকল দিক বিচার বিবেচনা করে সুপ্রিম কোর্টের 5 বিচারপতির একটি বেঞ্চ গত 15ই ফেব্রুয়ারি এই বন্ডসকে অসাংবিধানিক ঘোষণা করে এবং এর উপর নিষেধাজ্ঞা জারি করে একটি জাজমেন্ট ঘোষণা করে একটি নির্দেশিকা জারি করে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে আগামী মার্চ মাসের মধ্যে 2018 সাল থেকে আজ পর্যন্ত ইলেকট্রাল বন্ডসে কে কে টাকা জমা দিল তার হিসাব দিতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। হয়তো আমরা কিছুদিন পর জানতে পারবো যে কোন ব্যক্তি কোন কোন কোম্পানি কোন পলিটিক্যাল পার্টিকে কত টাকা ডোনেট করেছে। তো আমরা সকলে সুপ্রিম কোর্টের এই রায়কে শ্রদ্ধা জানাই। আসলে এই রায় নির্দিষ্ট কোনো পলিটিক্যাল পার্টির জন্য নয়, এই রায় দেশের জন্য, এই রায় ভারতের জন্য।